হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা মতো, আর সকালে উঠে বাড়ির আর নিজের সমস্ত কাজ করে নিয়েছি। এখন সকালে জলখাবার বানাবো, আর তাতে বানাচ্ছি সুজির চিলা। আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার এখন সকালে 7টায় পড়ানোটা বন্ধ হয়ে 11:30টায় পড়াতে যাচ্ছি, তার জন্য রান্নাটা আমি করে রেখে দিয়েই যাব। তো এখানে আমি সুজির চিলাটা বানানোর জন্য সুজি নিয়েছি, আর তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। তারপরে এখানে দেব টক দই দিয়ে এটাকে একটু মাখিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি কিছু সবজিও অ্যাড করব, তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি অলরেডি। আমি এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম নিয়েছি। বিনসের এখন যা দাম তার জন্য নিয়েছি বরবটি, আর নিয়েছিলাম একটা গাজরকে গ্রেট করে নিয়েছিলাম। এবার সমস্ত সবজিকে ওই সুজির পেস্টটার মধ্যে দিয়ে একসাথে মাখিয়ে নেব, আর একটু লঙ্কাও দিয়েছিলাম। তারপরে একটা তাওয়া বসিয়ে সেটাকে একটু গরম করে একটু তেল ব্রাশ করে দেবো। আমি সম্ভবত এর আগের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে আমার চিলা খেতে কত ভালো লাগে। সেটা বেসনের চিলাও হতে পারে, বা মুগ ডালের চিলা হতে পারে, বা সুজির চিলা। আর সুজির চিলা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি না আগে কখনো সুজির চিলাতে কোনোদিনও দই অ্যাড করিনি, এই প্রথম অ্যাড করেছি। আমি ইনস্টাগ্রামের একটা রেসিপিতে দেখেছিলাম যে দই অ্যাড করেছে, তাই জন্য একটু দই অ্যাড করে দেখলাম যে কেমন লাগে। আর আমার কাছে না কিছু কর্ন ছিল, তো ভাবলাম যে ওপর থেকে ওটাও একটু দিয়ে দিই, মানে একসাথে জগা খিচুড়ি হয়ে গেছে আর কি ব্যাপারটা। কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। মা কিছুক্ষণের মধ্যেই কাজ থেকে চলে আসবে, তাই জন্য মায়ের জন্য এখানে গুলিয়ে রাখছি গ্লুকন্ডি, কারণ বাইরে যে পরিমাণ রোদ, আর রোদে ঘুরে ঘুরে আসবে, তাই জন্য ভাবলাম একটু গ্লুকন্ডি গুলিয়ে রাখি মায়ের জন্য। আর মা চলে আসার পর সেটা মাকে আমি এখানে দিয়েও দিচ্ছি। আর আমার মা দেখো কত খুশি যে আমি তার জন্য গ্লুকন্ডি বানিয়ে রেখেছি। আর এই দেখো আসল টুইস্ট, আমি এমনিতেই এগুলো উল্টাতে পারি না, আর আবার এর ওপর দই দেওয়ার ফলে মনে হচ্ছে এটা ঠিক করে উল্টানোও যাচ্ছে না, নাকি আমি পারছি না, আমি বুঝতে পারছি না। জিনিসটা রান্না হয়েছিল, সব ঠিক ছিল, শুধু ভেঙে গিয়েছিল, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। আর কর্নগুলো দেওয়ার জন্য আরও ভালো লাগছিল। এটা টক দই বা সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর স্নান করে আমি রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। আর এখানে আমার মা আমাকে একদম কড়াভাবে বলে দিয়েছে গ্লুকন্ডি বোতলে না ভরে একদম বাড়ি থেকে বেরোবি না। ছোটোবেলাতে এরকম বোতলে গ্লুকন্ডি ভরে স্কুলে নিয়ে যেতাম, আর সেই বোতলটাকে ফুটো করে সেইখান থেকে জল খেতাম। আমার সেটা এখন মনে পড়ছে, ওটা কিন্তু বেশ ভালো লাগতো খেতে। হ্যাঁ না, তোমরা কে কে এরকম করেছো আমাকে অবশ্যই জানাবে। তো চলো, সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে ওয়েট মেশিনটাও নিয়ে নিয়েছি। আমার স্টুডেন্টের মা মানে কাকিমা চেয়েছিল ওটা ওয়েটটা মেজার করবে বলে। আর এখানে উনি একটা টিফিন বাটিতে আমাকে ঠাকুরের প্রসাদ দিয়েছিল, তো ওই টিফিন বাটিটাও নিয়ে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে বেরোই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে 2 ঘন্টা পর। আমার বাড়ি থেকে আমার স্টুডেন্টের বাড়ি মোটামুটি 20 মিনিটের ডিস্টেন্স রয়েছে হেঁটে। তো ওইখান থেকে এইটুকু আস্তে আস্তে আমার অবস্থা দেখো কি হয়েছে। আর এই দেখো আমার সাথে দেখা করতে কে এসেছে, মিস্টার রনি সোনা। আসলে দেখা করতে আসেনি, ওই রুমটাতে এসি চলছিল, তার জন্য উনি ওখানে এসেছে ঘুমোবে বলে। চোখ দেখছে একদম ঘুমে ঢুলু, তাই জন্য উনি এসেছে এখানে ঘুমো করবে বলে। আর এখানে আমার স্টুডেন্ট আমাকে দিয়ে তার প্রজেক্ট করাচ্ছে, আমাকে রিকোয়েস্ট করে বলছে ম্যাম করে দাও না। আমি কিছুতেই না বলতে পারলাম না, তাই করে দিচ্ছি, একটু হেল্প করে দিচ্ছি। পুরোটা তো করে দিতে পারবো না, একটু হেল্প করে দিচ্ছি। তোমরা ছোটোবেলায় কাকে দিয়ে প্রজেক্ট করাতে, নিজেরাই করতে, নাকি কোনো টিচার দিয়ে করাতে, নাকি বন্ধুরা হেল্প করতো? অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কখনো নিজে করতাম, কখনো বন্ধুরা হেল্প করে দিত, কিন্তু কোনোদিনও কোনো টিচার কিন্তু আমাকে এই প্রজেক্টে হেল্প করে দেয়নি। দুপুর 1:30টার দিকে আমি যখন টিউশন পড়িয়ে স্টুডেন্টের বাড়ির বাইরে বেরিয়েছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমার মা সেখানে রোদে দাঁড়িয়ে আছে। কী জন্য দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করছি, কী জন্য দাঁড়িয়ে আছো তুমি এখানে? আমার মা কি উত্তর দিল জানো? আমার মা বলছে তোকে নিতে এসেছি। আমি অবাক হয়ে গেছি। আমি বলছি আমি কি ছোটো বাচ্চা যে তুমি আমাকে নিতে এসেছো? মা বলছে এই রোদে তুই একা একা যাবি, তাই জন্য আমি চলে এসেছি তোকে নিতে। আবার আমার জন্য বোতলে করে ঠান্ডা জলও ভরে এনেছিল। মারা হয়তো এরকমই হয়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই টানছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা।